খোদার বান্দা হও হুঁশিয়ার, সময় বড় কম। হেলায় খেলায় সময় নষ্ট করো না একদম। ফজিলতের মাস এসেছে দ্বারে, বরণ করে নাও রে আজি তারে। ফজিলতের মাস এসেছে দ্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই বরকতময় সময়ে আমন্ত্রণ জানাচ্ছি রমজান বিষয়ক মাসআলা মাসাইলের বিশেষ আয়োজন মাসাইলে রমাদানে। প্রিয় দর্শক, আজকের পর্বেও আমরা ইনশাআল্লাহ তাআলা যে সকল প্রশ্ন আমাদের মনে রয়েছে রমজান কেন্দ্রিক তার উত্তর জানার চেষ্টা করব সম্মানিত মেহমানের কাছ থেকে। আমাদের মাঝে বরাবরের মতন উপস্থিত আছেন আজকের পর্বেও আমাদের সকলের উস্তাদ, প্রিয় মানুষ, মুহতারাম হাফেজ মুফতি কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। মুহতারাম, আমরা আলহামদুলিল্লাহ অনেক বিষয়ে আপনার মাধ্যমে জানার চেষ্টা করছি রমজানকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজানের ইবাদতগুলোকে কবুল করেন, আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি বা শুনতে চাচ্ছি আপনার কাছে, সেটা হলো যেটাকে আমরা যাকাতুল ফিতর বলে থাকি বা ফিতরা বলে থাকি, সেই সম্পর্কে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই ফিতরা কাকে বলা হয়, সংজ্ঞাটা যদি একটু আমাদেরকে বলে দেন, এবং পাশাপাশি জানতে চাইব যে এর তাৎপর্য কী। জি, আসলে ফিতরা বা ফিতর শব্দের অর্থ হলো রোজা ভঙ্গ করা, দিনের বেলায় পানাহার করা, রোজা না রাখা, মানে সিয়াম শব্দের বিপরীত। সিয়ামের বিপরীতে হলো ফিতর। ফিতর, জি। সিয়াম মানে সে দিনের বেলায় পানাহার ইত্যাদি সব কিছু থেকে বিরত থাকলো, আর ফিতরের অর্থ হলো সে বিরত থাকলো না। তো একটি মাস সিয়াম পালনের পরে দিনের বেলায় খাবার নিষিদ্ধ ছিল, এই পর্ব শেষ হওয়ার পরে যে 11টি মাস আবার দিনের বেলায় ফিতির করা, অর্থাৎ খাবার দাবার পানাহার গ্রহণ করা যে বৈধ হলো, এই যে আল্লাহর একটা বড় নেয়ামত, এটার শুকরিয়া হিসেবে যেই ইবাদতটি আমরা করি সেটা হলো সাদাকাতুল ফিতর। যে পরের দিন থেকে, রমজান শেষ পরের দিন থেকে যে দিনের বেলায় খেতে পাচ্ছি, আল্লাহ ইচ্ছে করলে তো খাবার অনুমতি নাও দিতে পারতেন, যে খেতে পারবো না, 12 মাস এইভাবে চলবে, তাহলে তো আমরা কিছুই করার ছিল, বান্দা হিসাবে তো কিছু করার ছিল না। তো এই যে খাবার অনুমতি পেলাম, দিনের বেলায় খাবার অনুমতি এটা রহিত হয়ে যাওয়ার পরে আবার যে পেলাম অনুমতিটা, এটা একটা বড় নেয়ামত, বান্দাদের জন্য সহজ। যেটা আধুনিক বিজ্ঞানও বলছে যে এক নাগাড়ে 31 থেকে 40 দিনের বেশি মানুষ সিয়াম পালন করলে ক্ষতিগ্রস্ত হবে। দেখুন ইসলাম যে কত ভারসাম্য, ইনসাফপূর্ণ বৈজ্ঞানিক, সুবহানাল্লাহ। সর্বোচ্চ রোজা যেটা আমরা পাই 40 দিন, বিজ্ঞানও সেটাই বলছে, 40 যাতে পার না হয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, আল্লাহ বলেছেন প্রথমে 30 দিনের কথা, পরে একটা ভুলের কারণে আরো 10 দিন বাড়িয়ে সর্বোচ্চ 40 দিন করেছেন। সেটা 45 বা 50 দিন করা হয়নি, 40 অতিক্রম করা হয়নি। ঠিক আধুনিক সায়েন্স এটাই বলছে যে সিয়াম 40-এর বেশি হলে ক্ষতিগ্রস্ত হবে। তো আলহামদুলিল্লাহ, তো সেটা আমরা পাচ্ছি যে 30-এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। এর বাইরে দিনের বেলার পানাহারের অনুমতি আল্লাহ তাআলা রহিত করেননি। তো এই যে ফিতরের অনুমতি দিলেন, অর্থাৎ খাবারের অনুমতি দিলেন দিনের বেলায়, এটারই হলো একটা শুকরিয়া, সাদাকা। তো এখানে হাদিসের মধ্যে অবশ্য নবীজি বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে তুরমাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সামি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুরমাতান লিল মাসাকিন, যে রোজাদারের রোজা অবস্থায় কিছু বেহুদা কাজ, অন্তঃসার শূন্য কিছু কথাবার্তা, ভাবনা, চিন্তা ইত্যাদি এগুলো তো হয়েছে, কিছু ফাহেসা, অশ্লীল কথাবার্তা, আচার আচরণ হয়তো হয়েছে, সেগুলো থেকে তার সিয়ামকে পবিত্র করার জন্য এই যাকাতুল ফিতর, এই পরিশুদ্ধি বা বিশুদ্ধিকরণ সাদাকা। আর আরেকটা হলো তুরমাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার হিসেবে, যাতে মিসকিনরা এমন একটি সুন্দর উৎসবের দিনেও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে না হয়। নবীজি বলতেন যে একটা হাদিসটি দুর্বল, কিন্তু ভাব ঠিক আছে, যে মিসকিনদেরকে দাও আগনুহুম হাযাল ইয়াওম আনিত তাওয়াফ, মানুষের ঘরে ঘরে প্রদক্ষিণ করার কাজ থেকে আজকে ওদেরকে মুক্ত করে দাও।
মানে সাদকাতুল ফিতরের মাধ্যমে, অর্থাৎ ঈদের দিন কেউ কারো যাতে বাড়িতে ভিক্ষা খাবার বৃত্তি করতে না থাকবে হয়। না, জি। এটা যেন না হয়। এটা যেন না হয়, এটা একটা আমাদের জাতীয় উৎসব, দারুণ একটি মুসলিমদের। ব্যাপার। তো সেই জন্য যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। জি। তো এটি কিন্তু একটি ফরজ ইবাদত। দুজন সাহাবী এই সাদাকাতুল ফিতর ফরজ হওয়ার বিষয়টি বর্ণনা করেছেন, একজন আবু সাঈদ খুদরি, একজন আব্দুল্লাহ ইবনে ওমর আচ্ছা আচ্ছা। রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীতে উভয়ের হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি হলো ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সা'a মিন তামারিন আও সা'a মিন শাঈর আলাল হুররি ওয়াল আবদ ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা আল খুরুজ ইলা সালাহ ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন 100 খেজুর বা 100 জব, মানে প্রধান খাদ্য যেগুলো স্বাধীন ব্যক্তির উপরে, যে কৃতদাস তার উপরে, যে ছোট তার উপরে, যে বড় তার উপরে, যে নারী তার উপরে, যে পুরুষ তার উপরে, সবার উপরে। এবং বলেছেন যে মানুষ ঈদগাহে যাওয়ার আগে আগে যাতে এটা দিয়ে দেওয়া হয়। এটা তাহলে এখানে কিন্তু শব্দ এসছে ফরদ, এটা ফরজ করা হয়েছে। জি। আর পরিমাণটা হলো 100 এটা গোলাকার একটা এরকম একটা পাত্র। জি। এটা দিয়ে আরবরা খেজুর, গম ইত্যাদি খাদ্য তারা পরিমাপ করতেন। আচ্ছা আচ্ছা। 2 কেজি বা কোনোটা 3 কেজি পরিমাণ হয়। আচ্ছা। তো 100 দিয়ে দিতেন। পরে সহিহ বুখারীতে এসেছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় যখন সিরিয়ার গম মদিনায় আসলো, খুব উন্নত মানের গম ছিল, আর আরব দেশে গম ছিল না। আচ্ছা আচ্ছা। এখনো আমাদের বাংলাদেশ থেকে যে একটা লাউ বা একটা শাকসবজি যদি সৌদি আরব বা কোনোখানে অনেক দাম হয়, যেহেতু নাই, যে কোনো জিনিস যেখানে নাই সেখানে দাম বেশি হবে, এটা স্বাভাবিক। তো আরব দেশে খেজুর অ্যাভেলেবেল আছে, এই জন্য খেজুরের অত দাম ছিল না। গম নাই, এই কারণে গমের অনেক মূল্য। 100 গম 1/2 খেজুর 1/2 গমের সমান ছিল, যেহেতু গম আমদানি করে আনা হয়েছিল। জি জি জি, আনা হয়েছিল সেজন্য। তো আসলে মূল যে মাপকাঠি সেটা হলো 100। আচ্ছা আচ্ছা। 100। এখন আমরা গম চাল যেটাই দেই 100 দেওয়াটাই উত্তম। 100 দেওয়াটাই উত্তম, কারণ আমাদের দেশে তো আর চাল বা গম ভুট্টা এমন নয় যে এটা বাইরে থেকে আমরা আমদানি করছি, এই জন্য খেজুরের তুলনায় এটার দামটা অনেক বেশি হবে। জি জি জি। এখানে তো সেই পরিস্থিতি নেই, যেটা মদিনায় যেটা ছিল, যে গম আমদানি হয়ে আসছে, এই জন্য 100 খেজুরের সমান হয়ে যাচ্ছে 1/2 গম। যাই হোক, তো এইটা এইভাবে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এটা আদায় করার জন্য এটার সময় হলো ক্বাবলাল ঈদ বিয়াউমিন আও বিয়াউমাইন। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা সাহাবীরা সাদাকাতুল ফিতর ঈদের আগে 1-2 দিন থাকতে, অর্থাৎ এইটা যেন তারা আর কি ঈদের দিন কাজে লাগাতে পারে। অনেক আগে দিলে তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আসছে মহতারাম, আমরা এই ব্যাপারে আলোচনা শুনবো। একটা বিরতিতে যাচ্ছি, তারপরে ফিরে আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক মহতারামের আমরা কথা শুনলাম কিভাবে যাকাতুল ফিতর আমাদের আদায় করতে হবে, এই প্রসঙ্গে আরো শুনবো বিরতির পর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মাসায়েল রমাদানে। আর আজকের পর্বে আমরা কথা শুনছিলাম যাকাতুল ফিতর নিয়ে। মোহতারাম, এবার আসছি আপনার কাছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে, যেই হাদিসের মাধ্যমে যাকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন। কি কি আমরা যাকাতুল ফিতর হিসাবে, ফিতরা হিসাবে আমরা দিতে পারবো। এবং এখানে একটি লক্ষণীয় ব্যাপার কিন্তু আমরা দেখি, সেটা হলো আলহামদুলিল্লাহ কিছুদিন ধরে, কয়েক বছর ধরে সেটা চেঞ্জ আমাদের দেশেও আসছে, আমরা লক্ষ্য করেছি। যে আগে মনে করা হতো যে আমাদের ফিতরার একটা পরিমাণ ধার্য করা হয়েছে, ওই টাকাটাই আমরা মনে করতাম যে এটাই দিতে হবে, কিন্তু আরও যে বাকি বিষয়গুলো আছে সেটার দিকে খুব একটা নজর ছিল না। তো একজন রিক্সাওয়ালা ভাইয়ের বা একজন সাধারণ মজুর শ্রমিক ভাইয়ের যে পরিমাণ টাকাটা ফিতরা হচ্ছে, দেখা যাচ্ছে একজন কোটি কোটি টাকার মালিক, তিনিও ভাবছেন যে এই পরিমাণই বোধহয় আমাকে দিতে হবে। এই ব্যাপারে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে। আসলে তো যেহেতু এখানে খেজুর 100 খেজুর 3 কেজি খেজুরের তো যথেষ্ট মূল্য, ভালো খেজুর দিলে 1,500 থেকে 2,000 টাকার মধ্যে পড়ে যাবে। তো যার সামর্থ্য আছে তিনি খেজুর দিয়ে দিলেন একজনের ফিতরা, বা কিশমিশ দিয়ে যদি কেউ ফিতরা দেয়, হাদিসে তো কিশমিশের কথা উল্লেখ করে, জি, পনিরের কথা উল্লেখ করে, 100
কিশমিশ দিলে তো অনেক টাকা, অনেক দাম, অনেক টাকা। পনির 100 যদি পনির দেয়া হয় অনেক টাকা। তো আসলে এই জন্য যার সামর্থ্য বেশি আছে তিনি সেভাবেই দেবেন, বেশি মূল্যবান যেটা, বা যে তিনি যখন টাকার হিসাব করবেন, টাকার হিসাবটা যাতে মূল্যবান জিনিস দিয়ে তিনি করেন, তার তো অভাব নাই যেহেতু, জি জি জি, তিনি সেই হিসাবে হিসাবটা করে জিনিসগুলো দেবেন। এটাই তো ইনসাফ, ইনসাফ যাতে করে গরিবদের উপকার হয়, উপকার হয়। জাকাতুল ফিতরের ক্ষেত্রে খাদ্য দিয়ে ফিতরা দেওয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি এটাকে বেশি উপযুক্ত মনে করেছেন। খাদ্য দিয়ে দিয়েছেন, হয় খেজুর দিয়েছেন, নাহলে পনির দিয়েছেন, না হয় কিশমিশ দিয়েছেন, না হলে জব দিয়েছেন, এগুলো দিয়েছেন। তো কারণ এটা তো হলো খাদ্যের দরকারটা এখানে বেশি। এটা যেহেতু জিয়াফত, আল্লাহর জিয়াফত, ঈদের দিন সবাই আল্লাহর মেহমান, তারা যাতে খাবারটা পায় ঠিক মতো। তাহলে কি আমরা একটা বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ফিতরা দিয়েছেন খাদ্য হিসাবে, সেটা আমাদের দেশে সেইভাবে বহুল প্রচলিত না। যেমন আমরা কিসমিসটা সেইভাবে ব্যবহার করি না, খাই না, বা ঘরে ঘরে সেইভাবে খেজুরও আমরা আমাদের খাওয়া হয় না, বিশেষ করে ঈদের দিন। তাহলে আমরা তার পরিবর্তে আপনি বলতে চাচ্ছেন যে আমরা চাল, হ্যাঁ, চাল বা মুরগি বা চাল আছে, সেমাই আছে, আমাদের দেশে সেমাই বহুলভাবে ঈদের দিনে ব্যবহার হয়। জি জি জি, পোলাওর চাল, পোলাও মোটামুটি কম বেশ সবাই একটু পোলাও রান্না করে, সেমাই রান্না করে, বা যেটাকে বলা হয় পিন্নি বা এই জাতীয় পায়েস ইত্যাদি, এগুলো। তো আসলে এই জিনিসগুলো থেকে হওয়াটা ভালো আমাদের সমাজে, আমাদের দেশে। খাদ্যগুলি তো সারা পৃথিবীতে একরকম হবে না, আবহাওয়া ব্যতিক্রমে এক এক অঞ্চলে খাদ্যগুলি এক এক রকম হবে। তো আমাদের দেশের প্রধান খাদ্যগুলি থেকে দেয়াটাই উত্তম। মূল বিষয় হলো আমাদের ঈদের দিন কারো ঘরে খাদ্য থাকবে না, সেটা যেন না হয়, এটা যাতে না হয়। খুব দারুণ একটি ব্যাপার আসলে। জি জি, দারুণ একটি ব্যাপার। এবং শব্দটি এসেছে তোরমাতান লিল মাসাকিন, তোরমা মানে খাদ্য, মিসকিনদের ঘরে ঘরে যাতে খাদ্য থাকে। এবং এই জন্যই সাদাকায়ে ফিতরের ক্ষেত্রে উত্তম হলো শুধু এক খাতে দিয়ে দেওয়া, ফকির মিসকিন বাস। এটা যাকাতের যে 8টি খাত, সে 8টি খাতে এটা দেবে না, এটা শুধু মিসকিনদের তোরমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। জি মুহতারাম, এখানে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আমরা হয়তো এখন আলহামদুলিল্লাহ অনেকে এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছেন। একটা সময় ছিল আমি এখানে থাকি, আমার দেশে আমি ফিতরা দেব, তো 2 ধরনের ফিতরাটা দেওয়া হয়েছে, 2 ভাবে। একটা হলো কেউ অনেকদিন আগে পাঠিয়ে দিয়েছে, 5 রোজায় 7 রোজায় পাঠিয়ে দিয়েছে, বা 1 রোজায় পাঠিয়ে দিয়েছে। আরেকটা হলো যে ঠিক আছে আমি ঈদের পরে দেশে আসতেছি, ঈদের পরে গিয়ে তিনি ফিতরার টাকাটা দিচ্ছেন। তো আসলে আমাদের কিভাবে ফিতরাটা দেওয়া উচিত? না, ফিতরাটা ঈদের 1-2 দিন আগে থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার আগে শেষ করে ফেলতে হবে, যেটা নবীজি বলেছেন যে ফামান আদাহা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাফরুদা, সালাতের আগে, ঈদের নামাজের আগে পর্যন্ত যে সাদকায়ে ফিতর দিয়ে শেষ করলো, সে একটা ফরজ জাকাতের কাজ করলো, ফরজ জাকাত আদায় করলো সে। ওমান আদাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর কেউ যদি ঈদের নামাজের পরে এটা দেয়, এটা নরমাল সাধারণ নফল দানে পরিণত হয়ে গেল। ফরজ যে সাদাকাতুল ফিতর, ওই হিসাবে সে আর সওয়াব পাবে না, ওই হিসাবটা আর হলো না, সে বিরাটভাবে বঞ্চিত হলো সওয়াব থেকে। অতএব অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে, ঈদের সালাত আদায় করার আগে আদায় করে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এই ব্যাপারেও আমরা খুব একটা সচেতনতা দেখি না। তো আমরা আশা করছি যে আমাদের দর্শকরা এই ব্যাপারে সচেতন হবেন ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম যেভাবে বললেন, আমরা যেন সেইভাবে ফিতরাটা দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। একজনের সাদাকায়ে ফিতর এক মিসকিনকে দেওয়া কোনো জরুরি না, একজনেরটা কয়েকজনকে দেওয়া যাবে, আবার কয়েকজনেরটা একজনকে দেওয়া যাবে। মুহতারাম, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমরা এই যে ফিতরাটা দেব আর কি, কার পক্ষ থেকে কে দেবে, বা পরিবারের যিনি কর্তা আছেন তিনি সবার পক্ষ থেকে দেবেন কিনা? এটা নবীজি তো বলেছেন যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর আবু সাঈদ খুদরি থেকে আনিল হুররা ওয়াল আবদে, স্বাধীন হোক গোলাম হোক, তারপরে যাকারুল উনসা, ছেলে হোক মেয়ে হোক, সগীর ওয়াল কবির, ছোট হোক বড় হোক, অন্যের কথা মিম্মান তামুনুন, তোমরা যারা যাদেরকে পোষো। আচ্ছা, তাহলে বোঝা গেল যিনি পোষক, মুরব্বী, জি জি জি, অভিভাবক যিনি, তিনি দেবেন সবার পক্ষ থেকে, সাধারণ নিয়ম। এর বাইরে কেউ যদি নিজের পক্ষ থেকে দেয়, স্ত্রী তার পক্ষে নিজেরটা দিলেন, বড় ছেলেরা তার পক্ষ থেকে দিল, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সিস্টেম হলো যিনি অভিভাবক হবেন তিনি সবার পক্ষ থেকে তিনি আদায় করে দেবেন, ইম্মান তামুনুন। আচ্ছা আচ্ছা মুহতারাম, আরেকটি ব্যাপার,
কার উপরে আর কি জাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দেখা গেল মাগরিবের পরে হয়তো শাওয়ালের চাঁদ উঠে গেছে, কারো ইন্তেকাল হয়ে গেল, তো জি। তার পক্ষ থেকে জাকাতুল ফিতর আদায় করা হবে কিনা, বা ওই মুহূর্তে কেউ পৃথিবীতে আসলেন, তার জন্য জাকাতুল ফিতর দিতে হবে কিনা? এখানে একটু দৃষ্টিভঙ্গিগত একটু পার্থক্য আছে। আচ্ছা একটা মত হলো যে ঈদের রমজানের সর্বশেষ দিনের সূর্যাস্ত হলেই ফিতরা ওয়াজিব হয়ে গেল। আচ্ছা আচ্ছা এটা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এসব ইসলামিক স্কলাররা, ইমামগণ তারা বলেছেন এটা এরকম। আর হানাফি মাযহাবের ওনারা বলেছেন যে না, রমজানের সর্বশেষ দিনে সূর্যাস্ত হলেই ফরজ হবে না, বরং আগামী দিনের সূর্য, ঈদের দিনের সূর্য উদয় হলে তখন ফরজ হয়। আচ্ছা আচ্ছা এই দৃষ্টিভঙ্গির কারণে আপনি যে প্রশ্ন করেছেন, এখন একটা দৃষ্টিভঙ্গি হবে যিনি সূর্য উদয়ের আগে মারা গেছেন তার উপরে ফরজ হয়ে সারল না, দ্বিতীয় মত অনুসারে। জি জি জি। আবার প্রথম মত অনুসারে ফরজ হয়ে গেছে। যাই হোক, বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে একটা বিষয় এটা একমত দিয়ে পাচ্ছি, দেবে আর কি। একটা বিষয় আমরা পাচ্ছি যে সেটা হলো যে সূর্যাস্তের আগে যদি কেউ ইন্তেকাল করেন তাহলে তার পক্ষ থেকে দেয়া হচ্ছে না আর কি, ফরজ হচ্ছে না। ফরজ হচ্ছে না বলে একদল ওলামারা বলেছেন, আর দল বলেছেন না, ফরজ হয়ে গেছে। হয়ে গেছে, এটা আচ্ছা, দিয়ে দেওয়াই উত্তম। দিয়ে দেওয়াটা উত্তম। বিতর্কের আমি মধ্যে আমি থেকে- বিশেষ করে বলতে চাচ্ছি জি, যে জি, জি। যে পৃথিবীতে আসছে আর কি, জি, এমন অনেক অতিথি আসে যে হ্যাঁ। হয়তো 29 রোজা আসছে বা ঈদের দিন হ্যাঁ, আসছে, তাদের উপরে হ্যাঁ, তাদের দিক থেকে ফরজ পক্ষ হবে। থেকে দিয়ে দেওয়াটা উত্তম, জি, জি, ছোট বড় সবার সবার থেকে পক্ষ যেহেতু। থেকে। জি জি, হ্যাঁ, দিয়ে দেবেন, জি, এটা উত্তম। আচ্ছা আচ্ছা। মোহতারাম, আর ফিতরার ব্যাপারে আরেকটা ব্যাপার আপনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনি বললেন যে খাবারের যে বিষয়গুলো আর কি, খাবার দেওয়াটা উত্তম অর্থের ক্ষেত্রে। তো অনেককে আমরা দেখে থাকি যে এই টাকা দিয়ে অনেকে পোশাক আশাক বানিয়ে দেন, বা বিভিন্ন ক্ষেত্রে তারা আরেকটু অন্য ধরনের সহযোগিতা করার চেষ্টা করেন। তাহলে এটা কি সহি হবে না বা শুদ্ধ হবে না? এটা আসলে তৌমাতান লিল মাসাকিন, যেহেতু খাদ্যের সাথেই সম্পৃক্ত মূল করে উদ্দেশ্যটা। মূল উদ্দেশ্যটা এসছে। আচ্ছা তো আচ্ছা। যদিও হানাফি ওলামারা বলেছেন যে টাকা দিলে হয়ে যাবে, আর অন্যরা বলেছেন হবে না, এখানে একটু বিতর্ক হয়েছে আর কি। তো বিতর্কের ঊর্ধ্বে থাকাই ভালো। ভালো নবীজি এমন একটা ফরজ ইবাদত আর কি, ওই নবীজি মূল যেটা উদ্দেশ্যটা যেন করেছেন, আমাদের জি। ঠিক থাকে সেদিকে আমাদের লক্ষ্য জি, জি, রাখতে হবে। জি, 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 আচ্ছা, সেটাই আচ্ছা। কথা। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আসলে ফিতরার ব্যাপারে অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম মোহতারাম, যেটা আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত জরুরি, এবং মাহে রমজান যখন শেষের দিকে আসে এই বিষয়গুলো বেশি বেশি আলোচিত হওয়া দরকার আমরা মনে করি, তাহলে আমরা এই ব্যাপারে সুন্দর পদক্ষেপ নিতে পারবো। জি, ফিতরার ব্যাপারে মানে কি পরিমাণ সম্পদ থাকলে ফিতরা ফরজ হবে, হ্যাঁ, এই একটা এই একটা অনেকের ব্যাপার জিজ্ঞাসা আছে। থাকে। জি 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 জি। তো আসলে এখানে যদিও একটা মত হলো যে জাকাতের নেশাব পরিমাণ থাকলে ফিতরা ওয়াজিব হয়, জি। কিন্তু আসলে দলিল প্রমাণে এটা আমরা দেখি না। আচ্ছা আচ্ছা, বরং যারই সামর্থ্য আছে, মোটামুটি যার একদিনের সামর্থ্য ভরণ আছে। পোষণের পরে বাড়তি যেটা আছে, একদিনের অর্থাৎ খাবার উনি যদি দাবারের পরে মনে বাড়তি করেন যেটা যে আছে, আমি অন্তত সর্বনিম্ন যে বিষয়টা আছে জি, জি। চালের ব্যাপার বা চালের গমের ব্যাপার আছে, ব্যাপার, জি। যে আমার এটা দেওয়ার সামর্থ্য আছে, তিনি জি। দিয়ে দেবেন। কারণ প্রত্যেক রোজাদারের রোজার মধ্যে কিছু ভুল ভ্রান্তি, কিছু সমস্যা যিনি ফকির গরিব মানুষ, তারও তো তিনিও তো- রোজা, তিনি রোজা রেখেছেন, কিছু ভুল ত্রুটি তো হয়েছে। জি সবাই যদি সবাইকে আমরা যার সামর্থ্যবান যারা, জি জি জি, এরা প্রত্যেকেই দেওয়া উচিত। দেওয়া জি, উচিত। প্রত্যেকেই অনেক দেওয়া ধন্যবাদ, উচিত। খুব দারুণ কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, মোহতারামের কাছ থেকে আমরা প্রিয় দর্শক আজকে ফিতরার ব্যাপারে আলোচনা শুনলাম। যেভাবে তিনি বলেছেন আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে সেইভাবে ফিতরা আদায় করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে তৌফিক দান করুন, আমিন। এর প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।